শিক্ষার্থীরা, আমি আইভি টিচার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। এতদিন বিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় পিয়া টিচার। আজকে থেকে বিষয়ের সাথে আমার সাথে তোমরা পড়াশোনা করবে। তো পড়াশোনা যাবার আগে চলো আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের গ্রেগরিয়ানের প্রতিজ্ঞাটা পাঠ করি। আমি প্রতিজ্ঞা করছি সর্বদা পিতামাতা, শিক্ষক এবং গুরুজনদের বাধ্য থাকব। প্রতিদিন অপরের জন্য ভালো কিছু করতে সচেষ্ট থাকব। সত্য, সরল, বিশ্বস্ত, ন্যায্য এবং শ্রমসাধ্য করে নিজের জীবনকে গড়ে তুলব। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে নিজেকে নিয়োজিত রাখব। প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা নিজে পড়ালেখা করব। মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করব। স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস রাখব। দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব নিয়মকানুন মেনে চলব। আমেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নিজেদের মনের মধ্যে স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস রেখে আমরা আগামী দিনগুলো এগিয়ে যাব। চলো আমরা আমাদের এবার পাঠে যাই। তো পাঠে যাবার আগে আমরা দেখি আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় 8 স্বাস্থ্যবিধি অধ্যায়টি নিয়ে। তো স্বাস্থ্যবিধি অধ্যায়ে যাবার আগে আমরা জানি স্বাস্থ্য কী। হ্যাঁ, স্বাস্থ্য কী? শরীর সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। শুধু আমি খুব মোটাসোটা হলাম, দেখতে অনেক স্বাস্থ্যবান লাগছে, তাহলে কিন্তু আমার স্বাস্থ্য হলো না। স্বাস্থ্য হলো আমার যখন শরীর সুস্থ থাকবে, তাহলে শরীর সুস্থ থাকার নামই হলো স্বাস্থ্য। আর এই শরীর সুস্থ রাখার জন্য যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলোই হচ্ছে স্বাস্থ্যবিধি। তো আমাদের শরীরে আমাদের বিভিন্ন ধরনের অসুখ হয়, আবার আমরা সুস্থ থাকারও চেষ্টা করি। তো আমাদের কেন অসুখ হচ্ছে, হ্যাঁ, এবং কীভাবে আমরা সুস্থ থাকতে পারি। তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আছে। হ্যাঁ, এই রোগ জীবাণুগুলো চারদিকে ছড়িয়ে আছে। যদি কোনো কারণে এই রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তখনই আমরা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হতে থাকি। প্রথমে 1-2টা রোগ জীবাণু গেলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই এদের সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ, বৃদ্ধি পেতে পেতে যখন আমাদের শরীরে এদের সংখ্যা বৃদ্ধি পায়, তখনই দেখা যাচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়ছি, মানে আমরা সেই জীবাণুর সাথে লড়াই করে আর পারছি না। তো এই যে এই অসুস্থ হয়ে পড়াটাই কিন্তু আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। ঠিক আছে, দেখো আমাদের যেমন এখানে একটা ছবি আছে, আমাদের এই জীবাণুটা কিসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। হ্যাঁ, দূষিত পানি যদি আমরা পান করি, সেই দূষিত পানি, খাবার যদি দূষিত খাবার খাই, সেই দূষিত খাবার, এবং আমরা হাতে বিভিন্ন জিনিসপত্র ধরি, হ্যাঁ, ধরে যদি আমরা হাত না ধুই, সেই ময়লা বা অপরিষ্কার হাত যদি আমাদের মুখের ভিতরে যায়, মুখে লাগাই, হ্যাঁ, তাহলে সেই জীবাণুটা কী করছে, আমাদের মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ভিতরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি করছে, এবং একসময় আমরা অসুস্থ হয়ে পড়ছি, এবং পরে আমাদেরকে কী করছে, আমাদেরকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে ভর্তি হতে হচ্ছে। তাহলে এভাবেই আমাদের জীবাণু দ্বারা রোগ সৃষ্টি করছে। দেখো, আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যা বৃদ্ধি পায়, তখনই আমরা
অসুস্থ হয়ে পড়ি। এখন আমাদের এই অসুস্থ থেকে রক্ষা পাওয়ার উপায় কী, কীভাবে আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা দেখি, আমাদের সবারই দেহের প্রতিরোধ ক্ষমতা আছে, তাই না? দেহের স্বাভাবিক একটা প্রতিরোধ ক্ষমতা আছে, যে প্রতিরোধ ক্ষমতার কারণে আমরা জীবাণুর সাথে লড়াই করে সুস্থ থাকতে পারছি। আর এই জীবাণুর সাথে লড়াই করে সুস্থ থাকার জন্য, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে কী করতে হবে? স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। আর স্বাস্থ্যসম্মত জীবনযাপন বলতে আমরা কিছু নিয়ম বা বিধি আমরা মেনে চলে আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারি। যেমন প্রথমে আমরা আসি সুষম খাদ্য গ্রহণ। হ্যাঁ, আমরা কেন সুষম খাদ্য গ্রহণ করছি? কারণ আমরা যদি সুষম খাদ্য গ্রহণ করি তাহলে কি হবে আমাদের শরীরের, কারণ সুষম খাদ্য আমরা জানি, সুষম খাদ্য হচ্ছে যেখানে খাদ্যের 6টি উপাদানই বিদ্যমান থাকছে। হ্যাঁ, 6টি উপাদানে থাকে, ফলে আমাদের 5টি পুষ্টি উপাদান এবং 6টি খাদ্য উপাদান সব কিছু ওখানে আমরা পরিমাণ মতো পাই, যার ফলে আমরা আমাদের শরীরটা সুস্থ থাকতে পারছে। আর তার সাথে আমাদের কি খেতে হবে? আমাদেরকে নিরাপদ পানি, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। তাহলে আমাদের শরীর সুস্থ রাখার প্রধান উপায় আমরা কি দেখলাম? এক হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। হ্যাঁ, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারি। সুষম খাদ্য গ্রহণ। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে আসি। আমাদের 2 নম্বর কি? নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম। হ্যাঁ, যাকে আমরা বলবো নিয়মিত শরীরচর্চা অথবা ব্যায়াম। এই নিয়মিত শরীরচর্চা আর ব্যায়াম আমরা কেন করব? কারণ নিয়মিত যদি শরীরচর্চা করি বা ব্যায়াম করি তাহলে আমাদের কি হবে? হৃৎপিণ্ড, মাংসপেশি, হাড় শক্তিশালী হবে এবং এর ফলে আমাদের কি হবে? আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠবো এবং আমাদের আত্মবিশ্বাসী হওয়ার ফলে আমরা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। আর দেখা যাবে যে শরীরচর্চা করলে, ব্যায়াম করলে আমাদের রাতে ভালো ঘুমও হবে। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্টে আমরা যাই, পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুমাতে হবে, একটু নির্দিষ্ট সময় ধরে। আমাদের এই পর্যাপ্ত ঘুমের জন্য আমাদেরকে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। কারণ ঘুমের ফলে কি হচ্ছে? আমরা যে সারাদিন পরিশ্রম করছি, আমাদের শরীরে অনেক ক্ষয় হচ্ছে, আর সেই ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য আমাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আর এই পর্যাপ্ত ঘুমের জন্য আমাকে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। তারপর 4 নম্বর পয়েন্টে আসি, পরিমিত বিশ্রাম। হ্যাঁ, পরিমিত বিশ্রাম কি? মানে আমি ঘুমালাম না, কিন্তু আমি আমার শরীরটাকে কি করলাম? একটু আরাম দিলাম। এই বিশ্রামের ফলে কি হয়? আমাদের ক্লান্তি দূর হয় এবং আমরা আবার নতুন করে কাজ করার উদ্যম যোগায়। বিশ্রামের ফলে আমাদের নতুন করে কাজের আমরা উদ্যম পাই। আমরা এই বিশ্রাম করতে পারি, যে কোনো একটা শখের কাজ করতে পারি, যেমন পছন্দের গান শোনা, হ্যাঁ, বই পড়া, বাগান করা, এগুলির মাধ্যমে আমরা আমাদের বিশ্রাম নিতে পারি, আমাদের শরীরের ক্লান্তিটা দূর করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে আমরা শরীরকে, দেহকে আমরা সুস্থ রাখতে পারছি। ঠিক আছে, এই যে এখানে যেমন পয়েন্টগুলি দিয়েছে, আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে, পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম, ঘুম আমাদের দেহের জন্য উপকারী। এখানেও কিছু ছবি দিয়েছে, আমিও আগে কিছু তোমাদের ছবি দেখিয়েছি। তারপর কী হবে? আমরা অসুস্থ হতেই পারি। হ্যাঁ, দেহ আমাদের অসুস্থ থাকতেই পারে। সেজন্য কী করতে হবে? আমাদেরকে যদি রোগ হয় তাহলে আমাদেরকে ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ খেতে হবে। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন, যাতে আমরা আমাদের যে জীবাণুর কারণে আমাদের রোগ হয়েছে সেই জীবাণুটা যাতে দুর্বল হয়ে যায়, আমরা যাতে আবার পুনরায় কাজ করার সুযোগ পাই, আমাদের শরীরটা যাতে কাজ করার জন্য উপযুক্ত হয়, সেজন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খেতে হবে। এর জন্য কি করতে হবে? আবার এর সাথে আমাদের অবশ্যই নিরাপদ পানি, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদেরকে নিরাপদ পানি পান করতে হবে। কী হচ্ছে? বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত পানিটাই হচ্ছে নিরাপদ পানি। আমরা যখন পানি অধ্যায়টা পড়েছিলাম তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছি। আমাদেরকে নিরাপদ পানি পান করতে হবে এবং তার সাথে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। সারাদিন শুধু কাজ করলে চলবে না, আমাদের সময় মতো বিশ্রামও নিতে হবে।
তাহলে আমরা আজকে 53 এবং 54 পৃষ্ঠার কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। রোগ, কেন অসুখ হচ্ছে এবং কিভাবে আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে পারি। তো এখান থেকে আমাদের এখানে একটু আলোচনা দিয়েছে, আমরা আলোচনাগুলো দেখি। আমাদের এই আলোচনায় দিয়েছে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। হ্যাঁ, এখানে আমাদের কিছু প্রশ্ন করেছে, যে উত্তরগুলোর মাধ্যমে তুমি দেখো কিভাবে সুস্থ থাকতে পারো। দেহ সুস্থ রাখার জন্য তুমি কী কী করো তার একটি তালিকা তৈরি করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দেহ সুস্থ রাখার জন্য প্রতিদিন কী কী নিয়ম মেনে চলতে হবে তার একটি তালিকা তৈরি করো। তো ইতোমধ্যে আমরা যখন পড়েছি, আমরা এর সবগুলো উত্তর আমরা পেয়ে গেছি। তারপরও আমি তোমাদের সাথে আলোচনার এই অংশটুকু তোমাদের সাথে একটু দেখার মাধ্যমে দেখাই। দেখো, এগুলো তো আমরা পড়লাম যে শরীর সুস্থ থাকার নামই হলো স্বাস্থ্য। শরীর সুস্থ রাখার নিয়মকানুনগুলো হলো স্বাস্থ্যবিধি। দূষিত পানি, দূষিত খাবার এবং অপরিষ্কার হাতের মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করে এবং দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় তখন আমরা অসুস্থ হই। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। এখন আলোচনা যে প্রশ্নগুলো নিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম প্রশ্ন দিয়েছিল আমাদের, দেহ সুস্থ রাখার জন্য তুমি কি কি করো। তাহলে আমরা আলোচনা করেছি যে নিচের কাজগুলোর মাধ্যমে আমরা বা আমি সুস্থ থাকতে পারি। কি কি? সুষম খাদ্য গ্রহণ, 2 পরিমিত ব্যায়াম, 3 প্রয়োজনীয় বিশ্রাম, 4 পরিমিত ঘুম, 5 রোগ হলে ডাক্তার দেখানো, 6 প্রয়োজনীয় ওষুধ সেবন, 7 পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া, 8 নিরাপদ পানি পান করা। তারপর আমাদের 2 নম্বর অংশে বলেছে যে সহপাঠীদের সাথে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও আমরা এখন বাসায় আছি, কিন্তু আমরা চাইলেই সহপাঠীদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, যে তুমি কিভাবে সুস্থ থাকতে পারো। বা এখন সহপাঠী না থাক, তোমার বাসায় মা আছে, বোন আছে, বাবা আছে, ভাই আছে, এদের সাথে আমরা আলোচনার মধ্যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। তারপর আমরা 3 নম্বর অংশে আমাদের বলেছিল দেহ সুস্থ রাখার জন্য প্রতিদিন কী কী নিয়ম মেনে চলতে হবে তার একটা তালিকা তৈরি করো। তো আমরা আলোচনার মধ্যে দেখলাম যে দেহ সুস্থ রাখার জন্য আমরা যেসব নিয়ম আমাদের মেনে চলতে হবে তা হলো: 1 সুষম খাদ্য গ্রহণ করতে হবে, 2 নিরাপদ পানি পান করতে হবে, 3 প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে, 4 পরিমিত ঘুমাতে হবে, 5 পরিমিত ব্যায়াম করতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে পারি। তো আজকে আমরা যে অংশটুকু পড়লাম সেই অংশের মধ্যে আমাদের কিছু প্রশ্ন এসছে, আমরা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটা লিখে আমি উত্তরটা নিয়ে একটু আলোচনা করেছি। তোমরা যদি নিজেদের মতো করে আরও গুছিয়ে আর অন্য তথ্য দিয়েও লিখতে পারো, তবে অবশ্যই সেটা প্রাসঙ্গিক হতে হবে এবং তোমরা নিজেরাও সেটা তৈরি করলে আরও সুন্দর হবে। তো প্রশ্ন নাম্বার 1, দূষিত পানি আমাদের কি সৃষ্টি করে? অসুখ থেকে বাঁচার 5টি ভালো অভ্যাস লিখো। তো আমরা তো গত পরীক্ষায় দেখেছি কীভাবে আমাদের উত্তরগুলো করতে হয়। এখানের জন্য কিছু নাম্বার থাকে, আবার পরবর্তী অংশের জন্য কিছু নাম্বার থাকে। তো প্রথম অংশ লেখার পরে তারপর আমরা পরবর্তী অংশে যাব। ঠিক আমরা এভাবেই ক্লাসের খাতার মধ্যে নোটটা এভাবেই তৈরি করব, যাতে আমাদের পরীক্ষার সময় আমাদের আর কষ্ট করতে না হয়। তাহলে দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। অসুখ থেকে বাঁচার 5টি ভালো অভ্যাস হলো। 5টি ভালো অভ্যাস কি? আমরা কিভাবে ভালো থাকতে পারি? 1 সুষম খাদ্য গ্রহণ করা, তারপর 2 নিরাপদ পানি পান করা, 3 শরীর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে, তাই না? আমাদের নিয়মিত গোসল করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, চুল নখ ত্বক কান এগুলো সবের যত্ন নিতে হবে। তাহলে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 4 খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়া। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা জরুরি, কারণ খাবারের আগে যদি জীবাণু থাকে তাহলে সেটা খাবারের সাথে আমাদের দেহের ভিতরে প্রবেশ করবে। আবার টয়লেট ব্যবহারের পর যদি আমরা হাত না ধুই তাহলে সেটা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করবে। সেজন্য খাবারের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধুতে হবে। 5 পরিমিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম করা, কারণ আমরা আলোচনা করেছি পরিমিত ব্যায়াম এবং বিশ্রামের ফলে আমাদের কী সুবিধা, তাই না? তাহলে আজকে আমরা 53 এবং 54 পৃষ্ঠা পড়লাম। তোমরা অবশ্যই এই 2টা
পৃষ্ঠা ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে আমাদের সংক্ষিপ্ত উত্তর, তারপরে শূন্যস্থান পূরণ আসবে, মিল করো আসবে। কাজেই আর বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা অধ্যায়টি আমাদের ভালোভাবে কিন্তু পাঠ করা হলো না। তো আজকে যে পড়া রইল সেই পড়া থেকে আমরা বাড়ির পড়া দিচ্ছি। আমাদের বাড়ির পড়া হচ্ছে, আমাদের যে প্রশ্ন উত্তরটা আমি পড়ালাম 1 নম্বর প্রশ্ন, সেটা তোমরা তোমাদের প্রশ্নসহ উত্তর করে CW খাতায় করবে। আর 53 ও 54 পৃষ্ঠা তোমরা ভালোভাবে পড়বে। তাহলে আজকের পড়া এই পর্যন্তই। তোমরা তোমাদের কাজগুলো শেষ করো, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।